السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. أما بعد، قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، ورتل القرآن ترتيلا. قال النبي صلى الله عليه وسلم: من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها. لا أقول ألف لام ميم حرف، بل ألف حرف ولام حرف وميم حرف، أو كما قال عليه الصلاة والسلام. চক জয়রাম নুরানি ও হাফিজিয়া কমাদ্রাসার বিদায়ী ছাত্রদের পুনর্মিলন উপলক্ষে আয়োজিত আজকের এই কোরআন তিলাওয়াত ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে দূরদূরান্ত থেকে আগত আমার কোরআন প্রিয়, দিন প্রিয় ভাই ও বোনেরা, আপনারা আপনাদের অনেক মূল্যবান সময়কে কোরবানি করে আজকের এই মাহফিলে উপস্থিত হয়েছেন। আল্লাহ পাক যেন আপনাদের এই উপস্থিত হওয়া, এই কোরআন কারীমের তিলাওয়াত শোনা, ইসলামী গজল শোনা, এই প্রতিটি কাজকে যেন কবুল এবং মঞ্জুর করে নেন। প্রিয় সুধী, তিলাওয়াত তো ইনশাআল্লাহ অবশ্যই করব, তবে তিলাওয়াত করলে কি হয় বা তিলাওয়াতের ফায়দা কি বা তিলাওয়াত শুনলে কি হয়, এই বিষয়ে দু একটি কথা ইনশাআল্লাহ আপনাকে পেশ করব। তারপর ইনশাআল্লাহ আমি কোরআন থেকে তিলাওয়াত করব। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে উম্মতে মুহাম্মাদীকে একটি মেসেজ দিয়েছেন, আর সেই মেসেজটি হলো সূরা মুজাম্মিল। আল্লাহ পাক বলেছেন, ওয়ারাত্তিল কুরআনা তারতিলা, আপনি কোরআনকে পাঠ করুন তারতিলের সাথে। অর্থাৎ এই আদেশটা আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে দিয়েছেন এবং এই আদেশের মাধ্যমে উম্মতে মুহাম্মাদীকে জানিয়ে দিয়েছেন যে কোরআন যখন কেউ পাঠ করবে অবশ্যই সেই তেলাওয়াত যেন তারতিলের সাথে হয়। এবং তারতিল শব্দের অর্থ কি বা তারতিলের ব্যাখ্যা কি? হযরত আলীকে যখন জিজ্ঞেস করা হলো যে তারতিল এর শব্দের ব্যাখ্যা কি বা অর্থ কি, উত্তরে তিনি বললেন যে হুয়া তাজউইদুল হুরুফ ওয়া মারিফাতুল ওকুফ, যে কোরআন কারীমের প্রতিটি হরফ যেভাবে নাজিল হয়েছে ঠিক সেভাবে তার হক আদায় করে তেলাওয়াত করা, এবং সেই সাথে কোরআন তেলাওয়াতের সময় কোন জায়গায় থামতে হবে এবং কোন জায়গাতে শুরু করতে হবে, অর্থাৎ দাঁড়িয়ে এবং কমা, এইটা জানার নাম কি? তারতিল। আমাদের মধ্যে দেখা যায় যে বাংলাদেশ দেখেন আজকে ৯৭% মুসলিম এর দেশ বলা হয়ে থাকে, কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমাদের দেশের অধিকাংশ মানুষ কোরআন অশুদ্ধ পড়েন, কোরআনকে শুদ্ধ করে পড়তে পারেন না। আবার অনেকে আছেন যে সারা জীবন পার করে দিয়েছেন, জীবনের ৬০ বছর, ৭০ বছর, ৮০ বছর, ৯০ বছর পার করেছেন, কিন্তু সারা জীবন কোরআন এর তেলাওয়াত করেননি। কোরআন তেলাওয়াত করলে আল্লাহ তরফ থেকে কি পুরস্কার রয়েছে বা কোরআন তেলাওয়াত করলে কি হয়, এই বিষয়ে হাদিসে কি এসছে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাই অসংখ্য হাদিস এসছে। আল্লাহ রাসূল বলেছেন, একটি হাদিসে এসছে, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাহ, কোন মানুষ যদি কোরআনের একটি হরফ তেলাওয়াত করে, বেশি না, শুধু একটি হরফ যদি কেউ তেলাওয়াত করে, তো পুরস্কার স্বরূপ আল্লাহ পাক তাকে একটি হাসানা বা একটি পুরস্কার দিবেন। হাসান অপর অংশে বলা হয়েছে ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর এই একটি হাসানা বা একটি নেকি সেটি 10-এর অধিক হতে হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি একটি হরফ তেলাওয়াত করলে আল্লাহ পাক সাথে সাথে পুরস্কার স্বরূপ আপনার আমলনামার মধ্যে 10টি নেকি জমা করবেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, পৃথিবীর কোন কিতাব, কোন সুহুফ বা যে ইতিপূর্বে যে কিতাবগুলো এসেছে, তাওরাত বলেন, জাবুর বলেন, ইনজিল বলেন, অর্থাৎ বাইবেল বা ওল্ড ওয়েস্টার্ন যে কিতাবগুলো রয়েছে, অন্যান্য নবীদের উপর যে কিতাবগুলো নাজিল হয়েছে, এই ধরনের কিতাবগুলোর উপর এই ধরনের কোন পুরস্কারের সংবাদ কি এসেছিল? আসে নাই। শুধুমাত্র কোরআনের ব্যাপারে এই সুসংবাদ দেওয়া হয়েছে যে কোনো মানুষ যদি কোরআনের একটি হরফ তেলাওয়াত করে, পুরস্কার স্বরূপ আল্লাহ পাক তার আমলনামার মধ্যে 10টি নেকি জমা করবেন। সুবহানাল্লাহ। হাদিসের শেষ অংশে আল্লাহ রাসূল কি বলেছেন? লা আকুলু আলিফ লাম মিম হারফ বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন।
আমি এটা বলবো না যে আলিফ লাম মিম এই তিনটা হরফ মিলে একটা হরফ না, বরং এটা বলবো যে আলিফ একটা হরফ, লাম একটা হরফ এবং মিম একটা হরফ। এর অর্থ কি? এর অর্থ হলো যদি কোনো মানুষ আলিফ লাম এবং মিম এই তিনটা হরফ উচ্চারণ করে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 30টি নেকি জমা করবেন। সুবহানাল্লাহ। দেখেন প্রিয় ভাইরা, আরো একটি হিসাব দেখা আপনাদেরকে। আমাদের দেশে যে কোরআন কারীমটি আমরা পাই বা এই মুসহাফটি, এখানে কিন্তু এক এক পৃষ্ঠার মধ্যে 15টি করে কি রয়েছে? লাইন রয়েছে, তাই না? হাফেজ সাহেব আছেন না সামনে? 15টি লাইন রয়েছে। আর এক এক লাইনের মধ্যে কয়টি হরফ? 30টি করে হরফ। এক লাইনে 30টি হরফ। তো আমি যদি এক লাইন তেলাওয়াত করি, বেশি না, শুধু এক লাইন, আমি যদি একটি লাইন তেলাওয়াত করি, তাহলে পুরস্কার স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন আমলের মধ্যে কি করবেন? 300টি নেকি জমা করবেন। সুবহানাল্লাহ। আর যদি এক পৃষ্ঠা পড়ি, এক পৃষ্ঠার মধ্যে আছে 450টি হরফ। কয়টি হরফ? 450 হরফ। যদি আমি এক পৃষ্ঠা তেলাওয়াত করি, তাহলে আল্লাহর তরফ থেকে আমাদের পুরস্কার কি রয়েছে? 4500 নেকি আল্লাহ পাক আল্লাহর মধ্যে কি করবেন? জমা করবেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো প্রিয় ভাইরা, এই ধরনের পুরস্কার, এরকম লাখো লাখো নেকি জমা হওয়ার মতো পুরস্কার পৃথিবীতে আর কিছু আছে? কেউ এইভাবে দেয়? কাউকে এরকম পুরস্কার দেয় যে আপনি তিলাওয়াত করবেন, সাথে সাথে আপনাকে অন্য কিছু গান গাইবেন বা অন্যান্য যে ফাহিশা বা যে খারাপ কাজগুলো আছে এগুলোর সাথে আপনি করবেন, আপনার আমলনামার মধ্যে এরকম নেকি জমা হবে, এরকম আছে? নাই। বরং কি হবে? বরং গুনাহ জমা হবে। প্রিয় ভাইরা দেখেন, আল্লাহ পাক আমাদেরকে এই কোরআন কারীমের মতো এত দামি একটি নিয়ামত দান করেছেন, কিন্তু আমরা জানি না বলে আছে কোরআন থেকে আমরা অনেক দূরে। আমাদের অনেক ভাইরা আছেন, অনেক বাসায় দেখবেন যে কোরআন রেখে দিয়েছেন সারা বছর ওই আলমারের উপরে বা তাকের উপরে, সারা বছর কোরআন ছুঁয়ে দেখেন না এবং কি পড়েন না। কোরআন পড়লে কি হয়? আরেকটি হাদিসে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। উম্মতকে উদ্দেশ্য করে আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, কেননা এই কোরআনই কিয়ামতের মাঠে ওই ব্যক্তির জন্য শাফাআতকারী হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ যিনি কোরআন তেলাওয়াত করবেন, সব সময় সর্বদা কোরআন তেলাওয়াত করবেন, তার জন্য কি রয়েছে? কিয়ামতের মাঠে কঠিন ওই দিনে এই কোরআন ওই ব্যক্তির জন্য কি করবে? শাফাআত করবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা দেখেন, আল্লাহ পাক আমাদেরকে এত বড় সুযোগ দিয়েছেন আমাদের আমলকে ভারী করার জন্য, আমাদের এই নেকি অর্জনের জন্য, কিন্তু আজকে আমরা গাফেল। আচ্ছা, কোরআন না পড়লে, কোনো মানুষ যদি কোরআন না পড়ে, সে যদি কোরআনের উপর আমল না করে, তো তার জন্য কি রয়েছে? এই ব্যাপারে আল্লাহ পাক বলেছেন যে কিয়ামতের মাঠে আল্লাহ রাসূল ওই সমস্ত ব্যক্তির ব্যাপার কি করবেন? নালিশ করবেন, মামলা করবেন। কেন করবেন? যে উম্মতের, ইয়া রব, আমার উম্মতের মধ্যে কিছু মানুষ আছে যারা এই কোরআনকে তারা স্বচ্ছও দেখেনি, তেলাওয়াত করেনি এবং এরপর আমলও করেনি। এখন আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই, আমরা কি উম্মতের ওই অংশ হতে চাই যেই অংশের ব্যাপারে কোরআন শাফায়াত করবে, নাকি উম্মতের ওই অংশ হতে চাই যে অংশের ব্যাপারে আল্লাহ রাসূল নালিশ করবেন? বলেন, আপনারা বলেন। নিশ্চয়ই আমরা ওই অংশ হতে চাই যে অংশের বিষয়ে আল কোরআন কি করবেন? শাফায়াত করবেন, তাই না? তো এর জন্য কি করতে হবে? আমাদেরকে কোরআন কারীম বেশি বেশি তেলাওয়াত করতে হবে। আর যারা কোরআন তেলাওয়াত করতে পারি না, তারা অবশ্যই এই কোরআন কারীমকে শেখার জন্য সর্বাত্মক চেষ্টা করব। আমরা সায়েন্সের সাবজেক্টগুলো পড়ার জন্য বা ইংরেজি যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো শেখার জন্য এলাকার সবচাইতে শ্রেষ্ঠ শিক্ষক যিনি, তার কাছে যাই। কিন্তু আরবি বা কোরআন শেখার জন্য আমরা এলাকার সবচেয়ে ভালো উস্তাদ যিনি ভালো একজন মাহের উস্তাদ, তার কাছে আমরা যাই না বা তাকে আমরা খোঁজ করি না। তো একজন মুসলিম হিসাবে এটা আমাদের জন্য অনেক দুর্ভাগ্যের বিষয়। প্রিয় ভাইরা, প্রথম যে হাদিসটা আপনার সামনে আমি পেশ করেছি, যিনি তিলাওয়াত করবেন তার জন্য 10টি নাকি, এটা কি শুধু যিনি তেলাওয়াত করবেন ওনার জন্য, নাকি যিনি শুনবেন ওনাদের জন্য? উলামায়ে কেরাম বলেছেন
যে যিনি তেলাওয়াত করবেন শুধু তিনি না, যিনি শুনবেন তার জন্য ওই সমান কি করবেন, নেকি আল্লাহ পাক তার আমলের মধ্যে জমা করবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি তেলাওয়াত করতে পারেন না, কিন্তু আপনি তেলাওয়াত শুনেন, যদি আপনি এক পৃষ্ঠা শুনেন 4500 নেকি আল্লাহ পাক আপনার আমলের মধ্যে কি করবেন, জমা করবেন। এখানে অনেক ব্যবসায়ী ভাইয়েরা আছেন যারা দোকান করেন বা অন্যান্য ব্যবসার মধ্যে আছেন। তো সকালে আপনারা যখন আপনার দোকান খুলবেন বা ব্যবসা খুলবেন, তো তখন কি করবেন, এই কোরআনের তেলাওয়াত ছেড়ে দিবেন। এখন দেখা যায় ইউটিউবের মধ্যে কি অনেক বিশ্বের বড় বড় প্রোগ্রাম কি রয়েছে, তেলাওয়াত রয়েছে। এই তেলাওয়াত গুলো সার্বক্ষণিক আপনারা ছেড়ে দিবেন। অনেক ভাইরা এখানে আছেন যারা আরব দেশগুলোতে গিয়েছেন। তো মিশরে আমি যখন পড়াশোনা করেছি তখন দেখেছি সেখানে সবজির দোকান হতে শুরু করে সমস্ত দোকানে 24 ঘন্টা কোরআন কারীমের তেলাওয়াত বাজতে থাকে। সুবহানাল্লাহ। একটা কোরআনের একটা পরিবেশ ওখানে তৈরি হয়ে গেছে অটোমেটিক্যালি। তো আমি স্বপ্ন দেখি যে 100 ইনশাআল্লাহ বাংলাদেশেও এই পরিবেশ তৈরি হবে ইনশাআল্লাহ। আর সেটার জন্য আপনি, আমি, আমাদের সবাইকেই চেষ্টা করতে হবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কোরআনুল কারীম শোনার, তেলাওয়াত করার এবং এরপর আমল করার তৌফিক দান করুন।